বুটস্ট্র্যাপের ফাইল আমাদের ডাউনলোড করা আছে কিন্তু। কত ক্লাস? শেষ হবে ক্লাস কত 38 না? অ্যাসেটের মধ্যে কি থাকবে? সিএসএস আর জেএস, ঠিক আছে। অ্যাসেটের মধ্যে সিএসএস আর জেএস। ইমেজও লাগবে, ইমেজ। ঠিক আছে, এখন আগের কোনো একটা ক্লাস থেকে এই যে সেভ করাই আছে, কপি করে নিব, এটার মধ্যে এসে রেখে দেব। আর কি লাগবে? বুটস্ট্র্যাপ। ঠিক আছে, এবার পুরোটারে করিডোর ওপেন করে দেব। হ্যাঁ হ্যাঁ নিছি। ফার্স্টে ধরেন নিয়ে নিলাম, কি বলে এটারে, সিনটেক্সটা নিয়ে নিলাম।
খালি খালি ইয়ে না করে শুরু করে লগ ইন করে নেই না, ব্যানার পার্ট শেষ হয় নাই তো, সাইন ইন করে নিই। সাইন ইন তো হবে না, সাইন ইন লাগবে কেন স্যার? ভিডিও আপলোড দেবো কীভাবে? আচ্ছা সমস্যা নেই। এবার দুইটা পার্ট নিলাম, এর নিচে আমরা কি করতে পারি, একটা PY5 যে কন্টেইনার নিছি না, যদি আরো একটু গ্যাপ লাগে, কি বলছিলাম PY5 একটা দিয়েছেন না, আরো একটু গ্যাপ যদি লাগে কি করবেন, কন্টেইনারের ভিতরেও চেঞ্জ হয়। তো এই দুইটারে হয়েছে তো, চেঞ্জ হয়েছে। হবে না এতটুকু কেন? আর এটাতে একটু কমাইতে পারেন, লাস্টেটাতে দিলাম 4, মাঝখানেটাতে রাখলাম 2, ঠিক আছে? এই গ্যাপটা একটু কমায় রাখুন। আর ডানে বামে যদি আরেকটু চাপাইতে চান, অনেক নিচে লাগছিলাম, একদম ফুল স্ক্রিন হয়ে গেছে। ডানে বামে যদি আরেকটু কমাইতে চান, একটা কাজ করতে পারেন, যে আপনারা বলেন না যে এখানে 2 রাখবো, পরে 2 খালি রাখবো, পরে আবার 2 নিব, তো কিভাবে করতেন? ধরেন এই রো এর ভিতরে এমন করতেন না যে একটা কল LG2 এটা খালি রাখতেন, তারপরে আরেকটা কত নিতেন, 10 না 8 এরকম রাখতেন না? এটার জন্য যেটা করতে পারেন, আগের মধ্যে সব ঢুকাই দিব স্যার। আগের মতো সব ঢোকানোর দরকার নেই। এখানে নিবেন কল LG কত, 8, কল LG 8, শুরুতে খালি রাখবো কত, স্যার 2 খালি রাখবো। 2 না? এখানে বলবেন অফসেট 2, অফসেট 2। স্যার ওইভাবে রাখলে কোনো সমস্যা নেই না স্যার? সমস্যা নাই, বাট ওটা খালি একটা ডিপ রয়ে গেল না আপনার, এখানে কোনো খালি ডিপ রইল না। অফসেটের কাজটা কি? অফসেটের কাজটা দেখাইতেছি। এখানে আমার কল LG নিছি কত, 8 না? কল LG 8, জিনিসগুলো দেখেন ইয়া করে চেঞ্জ হচ্ছে না, স্মুথলি চেঞ্জ হইতেছে না? ওই যে রুটের মধ্যে ট্রানজিশন দেওয়া যায়। আচ্ছা, এটা যখন ছোট করব, এই যে এখানে দেখেন এতটুকু কল LG 8 না, এই যে কল LG 8, আর শুরুতে একটা খালি জায়গা দেখছেন, এটাই হলো মূলত অফসেট। অফসেটটা আপনি মাঝখানে রাখতে চাইলে ওইভাবে একটু হিসাব করে দেওয়া লাগবে। তার পরে কোনো জায়গা নেই না? না, পরে জায়গা নেই। এমনি খালি চোখে দেখলে মনে হচ্ছে কি এটা মাঝখানে আছে না, মাঝখানেই থাকবে। অফসেট টু মানে শুরুতে 2 কলাম খালি রাখবে। যদি আমি এটা আরো ছোট করতাম, ধরেন আমি এটারে কল 6 এর মধ্যে রাখতাম, তাহলে অফসেট কত দেওয়া লাগতো? অফসেট 3। 6 দিলে অফসেট কত লাগতো? 3 কেমনে? কারণ দুই পাশে 3 ফাঁকা। হ্যাঁ, দুই পাশে যত যত ফাঁকা রাখতে চান, ওইটা আপনার কিসের মধ্যে বসবে, অফসেটের মধ্যে। ঠিক আছে, ওইভাবে রাখতে পারেন, এভাবে রাখতে পারেন। ওইভাবে রাখলে আমি বলবো একটা ডিপ খালি রাখছেন কেন? অফসেট দিলে কি স্যার দুই পাশে ছাড়া দেয়? দুই পাশে গ্যাপ দিতেছে। দুই পাশে ছাড়ে না, আসলে ছাড়ে সে এক পাশে, বাট দেখলে কি মনে হয় ও সেন্টারে আছে। আদতে সেন্টারে আছে? হ্যাঁ, সেন্টারে আছে না? এই যে এই টোটাল কল এই পাশে কত ছাড়ছে, 2, আর এই পাশে তাহলে কত থাকবে? আর মানে কল কত, 8 আর 2 কত, 10। মোবাইল ভিউ তো তাহলে এই পাশে থাকবে কত? হ্যাঁ, মোবাইল ভিউ তো সেম থাকবে। এই যে কোণা চলে গেছে, কোণা চলে গেছে। সাইডের অফসেটটা পাই নাই, তাহলে আমরা বলতে পারি অফসেট LG2, অফসেট LG। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার একদম। এবার ঠিক আছে না? বড় স্ক্রিনে ছোট স্ক্রিনে মানে স্যার বাকি ভিডিও কি ডিফল্ট ভাবে 2 করে ছেড়ে দিবে LG-তে, শুধুমাত্র LG-তে দুই পাশে 2 করে সে ছেড়ে দেবে। ঠিক আছে, এখন চাইলে আপনি লেখাগুলোর আর একটু কমাইতে পারেন। মনে করেন এখান থেকে ঠিক আছে, লেখাগুলোর একটু কমাই দেবেন। আর প্রথমটাতে লেখা একটু বেশি থাকে, পরেরটাতে লেখা একটু কম থাকে। একদম সেম লাগলে মনে হবে কপি পেস্ট করা। ঠিক আছে না? এবার কপি পেস্ট কপি পেস্ট করছি, বাট দেখলে যদি দেখে মনে হয় কপি পেস্ট করছি, কেমন না? আর একটু কমায় দেন। কপি আর কপি হয় স্যার। হ্যাঁ, কপি আর কপি হয়, শেষ নাই কত কিছু। ঠিক আছে, এবার লেখাটা একটু কমছে না?
এবং এমনকি মনে হচ্ছে যেটা কপি করে পেস্ট করছি না আলাদা লেখা লাগতেছে। তার নিচে ধরেন কি করলাম, দুটো বাটন বসায় দিলাম, তার নিচে কতগুলা বাটন বসায় দিব। এই যে পি ট্যাগের পরে বলবো কি বাটন অ্যাঙ্কর ট্যাগ বিটিএন প্রথমটা রাখবো ধরেন প্রাইমারি, প্রথমটা প্রাইমারি বাটন প্রাইমারি। এখানে বললাম ডকুমেন্টস, স্যার বিটিএন প্রাইমারি, শুধু বিটিএন প্রাইমারি রাখলে হতো না? না বিটিএন না দিলে আপনার বিটিএনটা বাটন হয় না, অ্যাঙ্কর ট্যাগ রয়ে যায়। কালার আসছে বিটিএন প্রাইমারি, এই সাইডে দিছেন না তাই তো দেখতেছি। বিটিএন প্রাইমারি, ওটা তো ডিফল্ট কালার। যদি আপনি বিটিএন না দেন, এই যে এবার দেখেন কালার আসছে কোনো, লেখার কালার তো এমনি নীল কালার, গোটাকের কালার সবসময় নীল কালার না। আর এখানে দিলেন বিটিএন প্রাইমারি, এবার প্রাইমারি হয়েছে। তার পাশে কটা বানাইলাম, ধরুন ডকুমেন্টসের পরে কি আছে ইন্টারভিউস, আরেকটা দিলাম কি গ্যালারি, ঠিক আছে গ্যালারি। তিনটারে চাইলে তিন কালার করে দেন, প্রাইমারি, আরেকটা দিলেন ওয়ার্ডিং, আরেকটা দিলেন ইনফো। ভালো লাগে? গ্যালারিতে ছোট হবে, গ্যালারি ছোট হবে না, সাইজ ছোট। এই কাজ পরীক্ষার হলে করা যাবে না, সমান করা যাবে, আপনার এগুলো হাইট দিলে সমান হবে না, পরীক্ষার হলে ইন্টারটেনশন করা যাবে না, তাহলে আপনার আলাদা সিএসএস লেখা লাগবে, বুঝতে পারছেন? আলাদা সিএসএস লেখা লাগবে। এদের মাঝখানে সর্বোচ্চ যেটা করতে পারেন, এখানে রাখবেন, একটু গ্যাপ বাড়ায় দেবেন, MX3, ঠিক আছে 3 অথবা MX2, ঠিক আছে। এই ডকুমেন্টস, ইন্টারভিউস, গ্যালারি। তারপর চাইলে এটার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাইতে পারেন, যদি নেট থাকে একটা লিবারাল ওয়াল রিলেটেড একটা ইমেজ বসাই দিবেন, আর যদি না থাকে বিজি সেকেন্ডারি। ভালো লাগে কিন্তু লেখা ভালো লাগে, টেক্সট লাইট, ঠিক আছে। যদি একদম তাড়াহুড়া লেগে যায় তখন এই কাজ, আর যদি একটু হাতে টাইম থাকবে চেষ্টা করবেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাতে। স্যার একটা কথা ছিল, হ্যাঁ। এই যে ডকুমেন্ট লেখাটা সাদা আসলো কেন? ওই যে বাটন প্রাইমারি যখন লিখছেন, ওই বাটন প্রাইমারির মধ্যে সিএসএস করা আছে, যদি ব্যাকগ্রাউন্ড নীল হয় তাহলে কালার কি আসবে? সাদা। আর পরেরগুলো কালো। হ্যাঁ, পরেরগুলো কালো। আর সবগুলা সাদা চাইলে তখন আবার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আপনার বলে নিতে হবে টেক্সট লাইট। ভালো লাগে দেখছেন, এই জন্য এটা দিয়েছে, কারণ এটা সাদার মধ্যে দেখলে ভালো লাগে। ওদের মধ্যে জন্য কাস্টমাইজ করে। হ্যাঁ, এ হলো আমার ব্যানার পার্ট। ব্যানার পার্টের পরে কি লাগবে? আমার একটা হেডিং লাগবে। সেকশন, এরপর আরেকটা সেকশন নিলাম ডকুমেন্টস, স্টার ডকুমেন্ট, এর মধ্যে একটা কি নিব সেকশনের মধ্যে একটা কন্টেইনার লাগবে না, সেকশনের মধ্যে একটা কন্টেইনার নিলাম, তার মধ্যে একটা কলেজ G12, এর মধ্যে একটা H2, নাম দিলাম কি কমন হেডিং, ঠিক আছে। কমন হেডিংকে বললাম যে ডকুমেন্টস, না ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এখানে বললাম টেক্সট সেন্টার MY5 PY2, ঠিক আছে। MY5 PY2, এগুলোতে এখন তো নেট নেই, যখন তো নেট থাকবে কিছু ফন্ট ফ্যামিলি বসায় দিবেন। স্যার MY5 কত দিলেন?
MY5 দিলাম উপর নিচে গ্যাপ, আর PY দিলাম এই যে উপর নিচে সবুজ, হালকা একটু ইয়া রাখতে। ধরেন কোনো কারণে যদি আমার বিজি দেওয়া লাগে, যে বিজি ডার্ক, টেক্সট লাইট, এরকম যাতে দেখা যায়। এই যে লেখার উপর নিচে একটু গ্যাপ আছে না, এই কারণে। ও তার মানে হলো প্যাডিংটা তো দিতে হবে না? কালার না দিলে প্যাডিংটা কোনো খালি চোখে কোনো সমস্যা দরকার নেই। আর যদি একটু কালার দেন তাইলে মনে করেন যে এরকম এখন উপর নিচে গ্যাপটার জন্য ভালো লাগতেছে না। হ্যাঁ স্যার এটাতে করছে না, এই নিচে নামানোর জন্য স্যার প্যাডিংটা দিছি। মার্জিন নিচে নামানো। লেখাটার মাঝখানে এই যে গ্যাপটা, এটার জন্য প্যাডিং দিছি, আর এই যে এটার জন্য দিছি MY5 উপর নিচে সাদা জায়গাটার। ঠিক আছে, তারপরে বলে দিলেন ধরেন রাউন্ডেড একটু রাউন্ডেড। ইম্পর্টেন্ট ডকুমেন্টসের পরে কি করা যায়, কতগুলো বক্স বসায় দেওয়া যায় না। কল LG 12, এরপরে বলবো এখানে কল LG কত করে, 4 করে, 3টা বসাইলে 4 করে। তার মধ্যে বললাম যে আমাদের ডকুমেন্ট র্যাপ, কি নাম দিলাম, ডকুমেন্ট হ্যাঁ ডকুমেন্ট হয়ে গেছে। ডকুমেন্ট ডকুমেন্ট র্যাপ মানে মেইন যে বক্সটা, এটার নাম দিলাম কি, ডকুমেন্ট র্যাপ। এই র্যাপের মধ্যে আমরা একটা রো নিতে পারি, তার মধ্যে বললাম কল LG কত, 3 আর 9 দিয়ে দেখি, 3 আর 9 অথবা 3 আর 8 আর 3 কত, 11 থাকে কত, 2 না স্যার এক থাকে। হ্যাঁ তাইলে এটা 7 করে দেবা, ঠিক আছে। জি স্যার 3 আর 9 11 কইছে কেডা, এটার মধ্যে একটা ইয়ে বসায় দিব, বুঝছেন ডাউনলোডের আইকনটা এখন আছে না, ফন্ট মতো মনে হয় ডাউনলোড করা ছিল। স্যার ডাউনলোড করা ছিল, সিডিএন ছিল, ডাউনলোড করা ছিল না। এই যে ফন্ট অসম, আচ্ছা এখান থেকে কি নিব, সিএসএস এর মধ্যে অল ডট সিএসএস ডাউনলোড করে রাখার সুবিধা। অল ডট সিএসএস। আরেকটা জিনিস কি লাগে, এটা সিডিএন এর ক্ষেত্রে লাগে না, ডাউনলোডের ক্ষেত্রে লাগে। কোনটা বলেন তো, ফন্ট স্যার ওয়েব ফন্টস, এই ফোল্ডারটা, এটা টিটিএফ ফাইলগুলো এটার মধ্যেই থাকে, স্যার বুঝছেন না বুঝতে পাবে। তাহলে স্যার রেখে দিয়েছি কি যে বলেন, এবার এই ফাইলটা লিংক আপ করে নিব, ঠিক আছে। নাম কি এটার, অল ডট সিএসএস, লিংক সিএসএস অ্যাসেটের মধ্যে, সিএসএস এর মধ্যে অল ডট সিএসএস। ওয়েব ফন্টটা লিংক আপ করা দরকার নেই, ওয়েব ফন্ট এমনি থাকে, রাইখা দিলে। এবার আমরা এখানে একটা আইকন বসাইতে পারি, LG3 এর মধ্যে একটা আইকন বসাইলাম, ধরেন কি টাইপের আইকন, গ্লোব আইকন না, ডকুমেন্টস, ডকুমেন্ট পেপার ডকুমেন্ট আইকন আছে, স্যার আসেন রাইট। বুঝছি স্যার আসছে স্যার সিপাই করে গেছে ওয়েব ফন্টস ফোল্ডার পাই নাই, তাহলে স্যার আসলে কি হবে আসছে ডাউনলোড আইকন আসেনি তো, বক্স আসছে। যদি ওয়েব ফন্ট ফোল্ডারটা না পায় তখন 4 কোণা বক্স হয়ে থাকে, ঠিক আছে। যেন ওয়েব ফন্ট ফোল্ডারটা সেটের মধ্যে রেখে দিলাম, ভালো কথা। এখন পেপার নেমে কিছু আইকন আসতো, পিএনজি আইকন থাকলে ভালো হইতো। ডাউনলোডসে কোনো আইকন নাই,
এই যে একটা পিএনজি ইমেজ আছে, এইটার নিয়ে আপাতত বসায় রাখি। 38 অ্যাসেটের মধ্যে ইমেজের মধ্যে তার নাম দিব কি ডকুমেন্ট। আইএমজি এসআরসি অ্যাসেটের মধ্যে ইমেজের মধ্যে ডকুমেন্ট ডট পিএনজি ক্লাস কি দিব আইএমজি W100 W100। ঠিক আছে, এবার ভালো লাগতেছে। এরপরে কি করবো, জাস্ট একটা, এটা তো কাজ নেই আর। এরপরে একটা টাইটেল দিয়ে দিব। ডকুমেন্ট বলছে না কি কি টাইপের ডকুমেন্ট, এখানে একটা H3 দিয়ে ধরেন বলে দিলেন যে সেক্টর কমান্ডার্স, ঠিক আছে এরকম, অথবা সেক্টর 1, তাই না? সেক্টর কমান্ডারি ওরকম স্যার, কি সেক্টর 1 এ বাতি জ্বলতেছে। ইমেজ নাই, কি করবো? এখানে কিছু জিনিস বলে দিলেন যে লরেম 10, খুব বেশি না, অল্প একটু লেখা, ঠিক আছে, সামান্য কিছু লেখা এরকম। আর তার পাশে একটা এই যে টুনিসি না, এটার মধ্যে একটা আইকন বসাবো যে ক্লাস ফাসপা ডাউনলোড, ঠিক আছে, ফাসপা ডাউনলোড। আর এই রোরে কি বলবো, অ্যালাইন আইটেমস সেন্টার। এরকম সেন্টার চলে আসছে। স্যার এই ডাউনলোড আইটেমসের মধ্যে চারিপাশে একটা পিকচার দেওয়া উচিত। কোনটা? বা যদি ওরকম একটা ওই টাইপের একটা নিয়ে ইমেজ নিয়ে মেরে দিই তাহলে সমস্যা আছে স্যার? কোনো সমস্যা নেই, একটা অ্যাঙ্কর ট্যাগ নেবেন, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ডাউনলোডের একটা পিএনজি ইমেজ বসায় দিবেন সুন্দর দেখে, হয় না? আর ওই যে সোর্স লিংকে ওই একটা ফাইল দিয়ে দিব যাতে ওটা ক্লিক করলে ডাউনলোড হয়। সোর্স লিংকে একটা জাস্ট ডকুমেন্ট ফাইল বানায়, মানে অ্যাসেটের মধ্যে ডকুমেন্টস, একটা ওয়ার্ড ডকুমেন্ট বানায় দিলাম যে ওয়ার্ড, ঠিক আছে, ওয়ার্ড ডট ডকুমেন্ট। সেখানে বলবো অ্যাসেটের মধ্যে ডকুমেন্টসের মধ্যে ওয়ার্ড ডট ডকএক্স, এইখানে গিয়ে আইকনটা বসায়। আসলে এরকম স্যার এখন ক্লিক করেন তো। চমৎকার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড বাটনটা দেখা যাইতেছে না, কি লাগবে, একটু বড় দরকার না? ধরেন এই অ্যাঙ্কর ট্যাগটারে বলে দিলেন কি ক্লাস বিটিএন, বাটন হয়ে গেছে, BTN বাটন হয়েছে, এটারে বাটন ডাউনলোড, তো ডাউনলোড দিলাম কি নামে, সাকসেস বাটন, সাকসেস চলে, সাকসেস রাউন্ডেড সার্কেল টিমের মতো হয়ে যায় এরকম, ঠিক আছে। আর একটু প্যাডিং বাড়াইতে পারেন যে P4 পি না স্যার একদম ডিম হয়ে গেছে। ডিমি তো বানাইছি, ঠিক আছে। এবার ইচ্ছা, আপনার মনে চাইলে দিয়ে, না চাইলে দিবেন না, আপত্তি আছে? আপত্তি নেই। এই পুরাটারে একটা কি করব, এই যে পুরাটার নাম কি, ডকুমেন্ট র্যাপ না, ডকুমেন্ট র্যাপকে যদি আমরা একটু পি দেই যে P2, কি সামান্য একটু ছোট হয়েছে না, বিজি সেকেন্ডারি অথবা বিজি ইনফো, কোনটা ভালো লাগে? স্যার ইনফো ঠিক আছে। বিজি ইনফো অথবা বর্ডার, বর্ডার আসছে না, আমি বলবো রাউন্ডেড, রাউন্ড, ঠিক আছে। প্যাডিং আর একটু বাড়াই দিতে পারেন যে P4
এরপরে কি করবো, এটারে খালি কপি পেস্ট। কপি পেস্ট করবো। স্যার এই যে কলেজ কোডটাকে কপি করে পেস্ট করে দেবো। এই যে কল, এই কলটারে ধরে কলের আগে লিখে নিবেন যে ডকুমেন্ট কার্ড স্টার্ট, শেষ হয়েছে কই, ডকুমেন্ট কার্ড এখানে শেষ হয়েছে না, এখানে এসে বলবো ডকুমেন্ট কার্ড এন্ড, ডকুমেন্ট কার্ড। কমেন্ট সহ স্যার কপি করে পেস্ট করে দেবো। তাহলে অ্যাসেসররা বুঝতে সুবিধা হবে যে আপনি কোথায় কোথায় কার্ড বানাইছেন। আর এন্টার দেওয়ার আগে দুইটা এন্টার দিয়ে নিবেন, ঠিক আছে? স্যার এন্টার দেওয়ার আগে দুইটা এন্টার দিয়ে নিব, তাহলে একটু গ্যাপ বাড়বে, তাই তো? গ্যাপ বাড়বে না, মানে কোডের মধ্যে গ্যাপ বাড়বে, আউটপুটে কিছু হবে না। না না, সেটাই তো বলতেছি, কোডেই তো গ্যাপ। হ্যাঁ, আউটপুট তো যাবে। আরেকটা কাজ করতে হবে, করেন যে 4P4 না, উপর নিচে MY4 মার্জিন 4, তাহলে কপি পেস্ট করার পরেও গ্যাপ থাকবে, তিনটা, এই চারটা, পাঁচটা, ছয়টা, ঠিক আছে না? পরে ইমেজগুলো চেঞ্জ করে দিবেন। আর সেক্টর 1 যেগুলো আছে, স্যার, দেখতে খারাপ লাগতেছে তো, ওই যে স্যার নিচে মাঝখানে হয়ে গেছে, কি হয়ে গেছে, টাকাটা বেশি হয়ে গেছে। চারটা একটু বিশেষ সমানটা কি সুন্দর হইতো না? তাহলে 2 করে দেন। এই দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এবার গ্যাপ ঠিক আছে? স্যার এইবার একদম ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, রাউন্ডেড ইমেজগুলোরে চেঞ্জ করে দিবেন আর পরে বাটনগুলোরে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? প্রত্যেকটাতে ইমেজ চেঞ্জ করে দিবেন আর বাটনগুলোরে চেঞ্জ করে দিবেন। লেখা সেম থাকলে সমস্যা নেই স্যার। লেখা একটু আলাদা রাখবেন, এই যে 2 সেক্টর 3 সেক্টর 4 স্যার আরেকটা জিনিস 5 এমন করতে পারেন। ইমেজটা চেঞ্জ করবো, ইমেজটা চেঞ্জ করবো না, যদি বাটন চেঞ্জ করতে হবে না। বাটন চেঞ্জ করবে না, বাটন সেম কালার রাখতে পারেন, সমস্যা নেই। এখন সব এক কালার লাগতেছে তো এই জন্য এমন লাগতেছে। না, বাটন তো সবগুলো আমি ডাউনলোড বাটন। ডাউনলোড বাটন মানে কালার কথা বলতে চাইছিলাম, যে ধরেন বাটন প্রাইমারি একটা, ইনফো একটা, ডেঞ্জার দিয়ে না, আবার ওয়ার্নিং, সাকসেস, সেকেন্ডারি এরকম, ঠিক আছে? আবার এমনও করতে পারেন, কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা না, পর একটা, ছয়টা হবে না? এই এই যে হলো 6 নাম্বার না, 6 নাম্বারের মধ্যে এগুলো কিছু রাখলেন না, ঠিক আছে? 6 নাম্বারের মধ্যে এটারে রাখলেন না লেখা, এখানে বললেন কলেজ কত 10 হয় না, তাইলে এরকম অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, এইখানে বলে দিলেন যে স্যার আগে ঠিক ছিল স্যার, এগুলো Ten করতে আর- গেলে আবার উল্টাপাল্টা হয়ে যাবে। করতে সমস্যা কি, এখানে খালি বললেন যে ভিউ মোর অথবা রিড মোর, ঠিক আছে? এই পুরাটারই ধরেন একটা, এখানে তো ডকুমেন্ট নাই, ডাউনলোড থাকবে না কিছু, ডাউনলোড থাকবে কিছু এখানে, এখানে কিছু ডাউনলোড থাকবে না, এরকম রিড মোর। এই পুরাটারে আপনি যে কল 10 অথবা পুরাটাই তো কল 12 না, রিড মোর, এই পুরাটারে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বসায় দেবেন। স্যার অ্যাঙ্করটাকে বসাইলাম কেন? রিড মোর পেজ আছে, ডকুমেন্টস পেজ আছে, ওই পেজে নেওয়া লাগবে না, রিড মোর রাখলে ডকুমেন্ট পেজের সাথে লিংক করে দিব। ডকুমেন্ট পেজের মধ্যে নিয়ে যাবে, ঠিক আছে? স্যার একটু সেন্টার করে দেন। ঠিক আছে, রোয়ের মধ্যে কি বলে দিলাম, অ্যালাইন আইটেমস সেন্টার, এখানে রিড মোর চলে আসবে, অথবা রিড মোরের মধ্যে একটু বড় করে দিতে পারেন, রিড মোর কলেজ 12 না, PY5, ঠিক আছে? PY5 অথবা পুরোটার একটা কালার দিয়ে দিলেন যে
টেক্সট লাইট। অ্যাঙ্কর ট্যাগে গিয়ে বলবেন যে ক্লাস টেক্সট লাইট। লাইট, ঠিক আছে, টেক্সট লাইট। স্যার হ্যাঁ। এটা মাঝখানে দিলাম। বুঝি নাই। স্যার রিড মোড এটা মাঝখানে দিলাম। এক কোণাতে আসবে। লেখাটা হ্যাঁ। ও লেখার জন্য এই যে H4 দিচ্ছেন না, এখানে টেক্সট সেন্টার করুন। এরকম, ঠিক আছে, অথবা এটা বিজি ইনফো না দিয়ে বিজি ডার্ক, ঠিক আছে, এটার সাথে ম্যাচিং ম্যাচিং রিড মোড। এই হলো আমার লিংকটা করবো কি কোথায় জানো? এই রিড মোডের মধ্যে যখন নতুন একটা পেজ থাকবে এখানে, এটা বুঝতে পারছি, কিন্তু এই যে কোডে হ্যাঁ, কোডে গিয়ে কি এই যে অ্যাঙ্কর ট্যাগের href এর মধ্যে এই href এর মধ্যে ওই যে ওই HTML ফাইলটা ফাইলের নামটা দিয়ে দিবেন, তাইলে ফাইলের নামটা দিয়ে দিলাম। ইম্পর্টেন্ট ডকুমেন্টস। ডকুমেন্টসের পরে কি ছিল আমাদের? ইন্টারভিউস। ইন্টারভিউস মনে করেন একটা সেকশন নিলাম, স্যার বাইরে কোনো সিএসএস কত সময় লাগে? কম করতেছি, আমরা ওইখানে যথাসম্ভব কম করা যায়। যদি তাড়াতাড়ি করতে পারেন তাহলে সমস্যা নাই, বাট এমন লোক করতে গিয়ে ওই যে মার্জিন প্যাডিং মিলে না, সরে না, তখন সমস্যা, ঠিক আছে। এরপরে বললেন আরেকটা সেকশন নিলাম, একটা সেকশন নিলাম, সেকশনের মধ্যে আইডি নিলাম কি নামে? ইন্টারভিউস। ইন্টারভিউ নাম। স্যার সিএসএস যত কম করবে এক্সটার্নাল সিএসএস তত তো আমার রেসপন্সিবল ঝামেলা কম, তাই না স্যার? তাহলে সিএসএস কম করে দেবো। ইন্টারভিউ এড, তখন মনেও থাকবে তাড়াহুড়োর মধ্যে, পরীক্ষার হলে তো তাড়াহুড়োর মধ্যে মনেও থাকবে না কি সিএসএস দিব, কোনটা দিব, কোথায় মার্জিন দিব, কই প্যাডিং দিব, কই কালার, ভুল বেশি হবে। কিছু কিছু ক্ষেত্রে যখন দেখবে যে নাই মানে বুটস্ট্র্যাপে হইতেইছে না, আমার লাগবেই কালার করা, এটা ক্লাস নিয়ে দুম করে বসায় দেবে, ঝামেলা শেষ। ঠিক আছে, এরপরে বললাম ইন্টারভিউ সেকশন। ইন্টারভিউ সেকশনের মধ্যে কারণ এরকম একটা সেম কন্টেইনার নিলেন, তার মধ্যে একটা রো নিলেন, তার মধ্যে কল এনজি কত করে, ধরেন 3 করে নিলেন, 3 করে, অথবা এটা একটু বড় ধরেন কত 6 করে নিলাম। এখানে নিলাম 6 করে। এইখানে বললাম যে ইন্টারভিউ র্যাপ, মেইনটার নাম কি দেওয়া হয়? র্যাপ। ইন্টারভিউ, এই হলো ইন্টারভিউর একটা বক্স। একটা বক্সের মধ্যে আপনি নিলেন একটা ইন্টারভিউ ভিডিও, ইন্টারভিউ ভিডিও, আরেকটা কি হবে? ইন্টারভিউ কন্টেন্ট। কন্টেন্ট অথবা টেক্সট যেটা ইচ্ছে নিতে পারে। এখন ভিডিও যেহেতু নাই, ভিডিও ডাউনলোড করাতে থাকতে পারে, ডাউনলোডের মধ্যে ভিডিও থাকতে পারে, স্যাম্পল ভিডিও। তাহলে দূর করো। স্যার ক্লাস কিভাবে লাগবে? MP4 ফাইল লাগবে। ভিডিও যদি না পাই, ক্লাস রেকর্ডিং আছে না আমাদের, এই যে ক্লাস 33.mp4, যদি এত বড় ফাইল দেওয়া উচিত না, কি করবো বসে। অ্যাসেটের মধ্যে এখানে বললাম ভিডিওস, ভিডিওস এর মধ্যে বসায় দিলাম ক্লাস 37.mp4। ইন্টারভিউ ভিডিও, ভিডিওর মধ্যে কি বলবো? ভিডিও। সোর্স হলো কোথায়? সোর্স কোথায়? স্যার ওইভাবে দিলে হতো না? অ্যাসেটের মধ্যে ওভাবে দিলে ওভাবে আসে না, ভিডিও ভাবে দিতে হয়। অ্যাসেটের মধ্যে, ভিডিওসের মধ্যে ক্লাস 33.mp4 আসছে।
ক্লাস 33 MP4 স্যার এটা তো কলেজে 6 মিটার তাহলে তো বড় হয়ে গেল না IMG ফ্লুইড করা নাই তো নিচের সাইজ আছে না এখানে বলবো কি কন্ট্রোলস কি বলবো কন্ট্রোলস এগুলো কন্ট্রোলস 6 কতটুকু জানি এতটুকু না এই যে 6 এর মধ্যে তাহলে ইন্টারভিউ র্যাপ W100 বাইরে চলে যেতাও এবার ঠিক আছে কলের ভিতরে চলে আসছে এখানে তো হেডিং দেওয়া দরকার ছিল হেডিং দিলাম না কি করা যাচ্ছে? আমরা যে ভিডিওটা নিছি না ভিডিওটা একটা ওটার মধ্যে বলে দিছি যে W100 মানে উইথ 100%। নর্মালি তো উইথ কোনো পার্সেন্টে দেওয়া ছিল না তো ওর নিজের সাথে সাইজ ছিল 1920/1080 ওই পিক্সেল এসে বসে পড়ছে পরে যখন আপনি বলছেন যে W100 মানে উইথ 100% তখন সে করছে তার প্যারেন্টকে বলেন G6টা ওইটার 100% ধরে বসে পড়ছে ঠিক আছে এখন হেডিংটা ছিল না উপরে একটা হেডিংটা নিয়ে আসি হেডিং তো দিলাম না লিবারেশন ওয়ার সেক্টর 1 এই যে এটা H2 কমন হেডিং না H2টারে কপি করাই না কন্টেইনার রো এই কন্টেইনারের পরে বসাই দিই ঠিক আছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস এখানে কি বলবো ইন্টারভিউস ঠিক আছে ইন্টারভিউস ইম্পর্টেন্ট ডকুমেন্ট ইন্টারভিউসের পরে ইন্টারভিউ কন্টেন্ট আছে না কন্টেন্টের মধ্যে আপনি যে ইন্টারভিউটা বসাইছেন ওইটার একটা সম্পর্কে কিছু টাইটেল ছোট একটা ধরেন ডকুমেন্ট লিংক করলাম মানে কি খাই থাকবে না ওখানে ফাইল দিছি না 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 মানে বলি লেখা লাগবে ডকুমেন্টের ওখানে লেখা আছে তো এই যে এটা বলতেছি যে লিংক করলাম না লিংক করে ডকুমেন্টে ডাউনলোড ফাইলে ওইখানে না এখানে 8টা ফাইল থাকবে রিড মোরে ক্লিক করলে আরেকটা পেজ থাকবে ওখানে মনে করেন বাকি সেক্টর 1 2 3 4 5 6 7 8 9 10 11 তুমি আমি নিচে যে ওয়ার্ড ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করলাম না ওই যে ওইগুলো ওই কার্ডগুলোর মধ্যে থাকবে প্রত্যেকটা কার্ডের সাথে ডকুমেন্ট থাকবে কিন্তু একটু ফাঁকা থাকবে না স্যার রিড মোডটা খালি থাকবে রিড মোডে তো আর কোনো ফাইল ডাউনলোড হবে না ঠিক আছে এখানে কমন হেডিংটা বসাইলাম আর এখানে মনে করেন কোনো একজন ব্যক্তির নাম দিয়ে দিলেন ধরেন তারপর ইন্টারভিউ সম্পর্কে যেটা কত সালের ইন্টারভিউ এই টাইপের কিছু ইয়া বসায় দিলেন ঠিক আছে কিছু লেখা বসাইতে পারেন তারপরে যেটা করতে পারেন এটা ডেট দরকার হাইলাইট করে ডেটের জন্য কি করব ইন্টারভিউ কন্টেন্ট ইন্টারভিউ ভিডিও এটা না ইন্টারভিউ ভিডিও এর মধ্যে একটা ডেট নামে একটা নিলে এই পিছনে কথা বলেন না একটা ডেট নামে প্যানেল নিলাম এর ভিতরে একটা তারিখ বসায় দিলাম ধরেন 15 সেপ্টেম্বর 1971 বুঝছে না ছোট করে এটারে জাস্ট উপরে নিয়ে আসবো কিছু সিএসএস একটু করা দরকার ইন্টারভিউ এই ডেট আর একটা ইন্টারভিউ ভিডিও তাহলে ভিডিওটা কি হবে রিলেটিভ না ইন্টারভিউ ভিডিও পজিশন কি হবে রিলেটিভ আর এই ডেটটা পজিশন অ্যাবসেন্ট টপ থেকে মনে করেন 20 পিক্সেল নামায় দিলেন আর লেফটে 0 লেফট 0 বুঝছে না এই যে আরেকটু নামায় দেন ধরেন 40 পিক্সেল বুঝছে এখানে এসে আপনি বললেন যে না লেফট থেকে সরালে দেখা যাবে না প্যাডিং দিলেন মনে করেন টপ বটমে 10 পিক্সেল ডানে বামে 30 পিক্সেল বুঝছে ডানে বামে হ্যাঁ না হাইট টু হাইলাইট করার জন্য এটারে বললেন যে ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন দেখা যায় ব্রাউন অথবা একটু লাইট করে দিতে পারেন
এরকম। ঠিক আছে না? টমেটো কালার, বর্ডার রেডিয়াস 0 30 পিক্সেল, 30 পিক্সেল, অথবা এখানে বলে দিতে পারেন। এটা না ডেট, এখানে বলবেন রাউন্ডেড পিল, না চতুর সাইডের চাপটা হয়ে যায় আলাদাই দিই। বলবো বর্ডার রেডিয়াস 0 30 পিক্সেল, 30 পিক্সেল 0। ঠিক আছে, এরকম। আর টেক্সটের কালার হোয়াইট কালার। ঠিক আছে না? ডেট লাইন করে একটু শ্যাডো দিতে পারেন, যে বক্স শ্যাডো 0 0 0 10 পিক্সেল RGBA 0.6 হয়ে গেছে। ঠিক আছে না? হালকা একটু বক্স শ্যাডো আসছে না ভিতরে, এইরকম। এবার কি করবেন? কপি করে পেস্ট করবেন। এই যে কলেজ G6, এটা রেখে বলবো গিয়ে ইন্টারভিউ। ইন্টারভিউ কলেজ G6 এর পরে ইন্টারভিউ। ঠিক আছে, এটারে জাস্ট কপি করে পেস্ট করবেন। এই হুমায়ুন না সাকিব চারটা। স্যার আগে থেকে ব্যাচ মিটিংয়ে রিভিউতে ইন্টারভিউ দিত না স্যার, এটারই দিতে বুঝি নাই। স্যার আগে তো রিভিউতে ইন্টারভিউ দিত না হ্যাঁ হ্যাঁ, স্যার, ওটা যদি অডিওটা দিতে তাহলে কি হবে? অডিও বসাবেন তাইলে, অডিও ট্যাগ দিয়ে। এটারে বললাম MY4। ঠিক আছে, MY4 ইন্টারভিউ, ইন্টারভিউ 2টা 3টা 4টা, বেশি না, 4টা ইন্টারভিউ। ঠিক আছে, 4 জায়গায় 4টা ভিডিও দেখবেন, দিবেন, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। ইন্টারভিউ, ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ইন্টারভিউ, এরপরে কি বলছে? গ্যালারি না? স্যার এই ভিডিও কি সবাই দেখতে পারবে স্যার? হ্যাঁ দেখতে পারবে, এটা তো স্যার পিসিতে সেট করা। হ্যাঁ, আমি তো ইউটিউব লিংক দিই স্যার। এখন আপনার পিসি থেকে দেখতে পারবে। যখন আপনি এটা কোথাও ডিপ্লয় করবেন, ভার্সেল হোক বা নেটলিফাই হোক, ওখানে ভিডিও সহ দিবেন না, পুরো ফোল্ডারটাই তো দিয়ে দিবেন। তাহলে পিসিতে স্যার এটা আমরা ভিডিও দেব স্যার। এটা তো লিংক দিলে স্যার এটা তো এটা শো করবে স্যার ভিডিও। আপনি যখন কোথাও ডিপ্লয় করেন, ওখানে ভিতরে ইমেজ দেখেন কিভাবে? স্যার আমাদের কি ডিপ্লয় করতে হবে? হ্যাঁ, ডিপ্লয় করতে হবে। ডিপ্লয় বলতে সহজে কি করবেন? নেটলিফাই অথবা ভার্সেলে জাস্ট আপলোড করে দিয়ে দিন। ঠিক আছে, আপলোড করতে আর কতক্ষণ লাগে? নেটলিফাইতে আপলোড করতে 1 মিনিট লাগে। স্যার এই পরীক্ষা দেওয়া হবে? হ্যাঁ, পরীক্ষার কথা বলছি। ভালো কথা। এরপরে বলছে যে গ্যালারি। গ্যালারির জন্য আমরা একটা সেকশন বানাইলাম, যে গ্যালারি পার্ট স্টার্ট আর গ্যালারি পার্ট এন্ড। তার মধ্যে একটা সেকশন নিয়ে নিব। সেকশনের আইডি দিলাম কি? গ্যালারি। আইডি দিলাম গ্যালারি। এর মধ্যে বললাম যে কন্টেইনার, তার মধ্যে রো, তার মধ্যে ফার্স্টে আমার কমন হেডিংটাকে নিয়ে আসি। মনোযোগ দেন এদিকে। স্যার এই যে ভিডিও না শেষ না? হ্যাঁ, ইন্টারভিউস কন্ট্রোল বাইরে চলে গেল। স্যার কার্সার নিলে ভিডিওটা অটো প্লে হবে, এরকম করা যাবে না? না, ইন্টারভিউস। এখানে কি বললাম? গ্যালারি। এখানে বলবো গ্যালারি।
ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ইন্টারভিউস অ্যান্ড গ্যালারি। এবার গ্যালারির মধ্যে কি করবেন, কতগুলো ইমেজ বসাবেন। গ্যালারির মধ্যে কতগুলো ইমেজ বসায় দিবেন। এই যে রো আছে, রো এর মধ্যে বললেন গ্যালারি ইমেজ। এখানে একটা প্লাগইন বসাইতে পারেন যদি সময় থাকে। লাগে হ্যাঁ, প্লাগইনটা দেখায়নি, নেট নাই, নেট আসুক দেখাবো না। গ্যালারি ইমেজ, কারণ ইমেজের আবার রুলস থাকে যে ইমেজ আপনি ক্লিক করলে বড় করে দেখা যাবে, ওটার জন্য। এটা কি প্লাগইন লাগবে না স্যার? গ্যালারি ইমেজ, রো এর মধ্যে বললাম গ্যালারি ইমেজ, তার মধ্যে একটা ইমেজ বসায় দিলাম। ইমেজ আছে না, এই যে এখান থেকে পোর্টফোলিও 1 আর 2 দুইটাই নিয়ে নিই। আর দুইটা দুই সাইজ। নিজেরও দুইটা নিলাম, একটু ভ্যারিয়েন্ট রাখলে ভালো না, দেখতে সুন্দর লাগবে। ইমেজের মধ্যে রাখলাম পোর্টফোলিও 1, পোর্টফোলিও 2। এখানে বললাম যে অ্যাসেটের মধ্যে, ইমেজের মধ্যে পোর্টফোলিও 1, ক্লাসের মধ্যে কি বলবো, আইএমজি ফ্লুইড ডব্লিউ 100 সেম কপি করে স্যার। মার্জিন বটম 4। স্যার একটা কথা আছে, কেন কল নিলেন না কেন? কল নেই নেই না স্যার, কি বলেন, ওই দেখেন গ্রুপ পরে ক্যাশ কল নেই নেই, হাই হাই। কল এলজি 3, একদম স্যার, ঠিক আছে ঠিক আছে। এখন এটা কপি পেস্ট এই কল 3টারে কপি করে পেস্ট করতে হবে। ছবিগুলো একটু চেঞ্জ করে দিব। 1 2 2 1, ঠিক আছে না? গ্যালারি পার্ট হয়ে গেছে, গ্যালারি পার্ট। এরপরে বলছে কি করতে, কন্টাক্ট পার্ট। কোন পার্ট? কন্টাক্ট পার্ট। গ্যালারি পার্ট এন্ড, এখানে বলতে পারেন যে কন্টাক্ট। কন্টাক্ট পার্ট এন্ড। কন্টাক্ট পার্টের মধ্যে আপনারা একটা সেকশন নিলেন, ধরেন সেকশন আইডি দিলেন কন্টাক্ট। আইডি কি নামে দিলেন? কন্টাক্ট। কন্টাক্টের পরে বললেন যে কন্টেইনার, কন্টেইনারের মধ্যে কমন এডিটরে বসায় দিলেন। কন্টাক্ট আস, কন্টেইনার, কন্টেইনারের মধ্যে একটা রো নিয়ে নিব, ঠিক আছে? স্যার একটু পুরো যাবেন, আর একটু কোন সেকশনে জানি নাম দেন নাই স্যার? কোন সেকশনের নাম দিইনি, মনে পড়ছে স্যার। স্যার কোন সেকশনে জানি একটা আইডি দেন নাই, দেখেন স্যার উপরে যান। এই যে আইডি গ্যালারি, উপরে 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 আর উপরে আর উপরে আইডি ইন্টারভিউ, আর উপরে একটা দেন নাই স্যার, মনে আছে স্যার? এই যে দেখছেন আইডি ডকুমেন্টস, ঠিক আছে? আইডি ডকুমেন্টস, ঘুমাই গিয়ে ভুলে গেছিলাম স্যার। ডকুমেন্টস, ঠিক আছে। কন্টাক্টের মধ্যে কি করলাম, কন্টাক্টের মধ্যে আমরা যেটা করতে পারি, দুটো কল নিতে পারি। একটা কল এলজি 6, কল এলজি 6, আরেকটা কল এলজি 6। একটার মধ্যে বললাম আমরা কন্টাক্ট ফর্ম, কি নামে? কন্টাক্ট ফর্ম। এই কন্টাক্ট ফর্ম কিন্তু আবার ফরজ, যেই সাইটই বানাইতে দেখ কন্টাক্ট ফর্ম কিন্তু দিতে হবে। এই পিছনে সেম জিনিস দিয়ে মনোযোগ দেন, যাই দেন কন্টাক্ট ফর্ম কিন্তু দিতে হবে, বুঝতে পারছেন? কন্টাক্ট ফর্ম আপনাকে দিতেই হবে। কন্টাক্ট ফর্মের মধ্যে কি কি লাগবে বলছিল? দুইটা পার্ট বানালেন কেন? হ্যাঁ?
হ্যাঁ, ইউজার আপনার সাথে কোনো মেসেজ টেসেজ কিছু দিতে চাইলে। তাহলে স্যার এটা একটা পার্ট হবে না 6 নিলে? হ্যাঁ, শুধু ফর্ম দিলে তো হবে না, আরও কিছু দিতে হবে, ধরেন লোকেশন, ঠিকানা, ম্যাপ ট্যাপ এগুলা। কিন্তু ফর্মটা স্ক্রিনের মাঝামাঝি থাকলে ভালো হতো না? না, কন্ট্যাক্ট ফর্মের মধ্যে আপনি একটা ফর্ম নিলেন, ঠিক আছে? কন্ট্যাক্ট ফর্মের মধ্যে একটা ফর্ম নিলেন, আর এখানে বললেন যে লেভেল আসছে? আসছে। সবাই আসছে? জি স্যার আসছে। আজকে আমরা পরীক্ষা নেব, ঠিক আছে? বুটস্ট্র্যাপের থেকে এই ফর্মটা নিয়ে এখানে বসায় দিলাম ফর্মের মধ্যে। ঠিক আছে, নেম, টেক্সট এরিয়া, কি কি চাইছিল?